আমি কি পারবো ড্রাইভিং কোর্স করতে? লোকে কি বলবে এখন যদি আমি ড্রাইভিং কোর্সে ভর্তি হই? এত টাকা কোথা থেকে জোগাড় করব? লম্বা সময় আমি কি পারবো অত দূর যেতে? অনেকে বলে অনেক মানুষ নাকি ফেল করে, টাকা নাকি নষ্ট হয় শুধু শুধু। আমি নতুন এসেছি, হয়তো 2-1 বছর হয়েছে, আর কিছুদিন যাক তারপরে ভর্তি হই। হ্যাঁ, আপনার মনে এগুলাই সবসময় থাকতে পারে যে আমি কি পারবো ড্রাইভিং কোর্স করতে। আসলে আপনি ড্রাইভিং কোর্স করেন আর যা খুশি তাই করেন, আপনার মনের মধ্যে শক্তিটা থাকতে হবে প্রচুর। মানুষের কাছে আপনি যদি জিজ্ঞাসা করেন যে ভাই আমি এই কোর্সে ভর্তি হব, কেউ আপনাকে বলবে না যে হ্যাঁ ভর্তি হন, আপনার জন্য ফিউচারে ভালো হবে। সবাই বলে যে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নিতে যান, সবাই বলে যে ড্রাইভিং লাইসেন্স ফেল করে, বেশি টাকা খরচ। সেফটি কোঅর্ডিনেটর, না তুমি পারবা না, ইংলিশে অত দক্ষ নেই। ডিপ্লোমা, তুমি কোন কোম্পানিতে চাকরি পেয়ে ফেলবা ডিপ্লোমা করে। আসলে এই কথাগুলা বলার মতো আমাদের চারপাশে অনেক মানুষ আছে, তার জন্য আমরা সবসময় পিছিয়ে যাই। এখন আপনার মনের মধ্যে যেটা করার শক্তি থাকে ওইটার দিকে আপনি এগিয়ে যাবেন। ধরেন আপনি ড্রাইভিং লাইসেন্স করবেন, তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্সের পিছনে দৌড়ান, অযথা অন্যটার পিছনে দৌড়িয়ে লাভ নেই। এক্সাম্পল, ধরেন কেউ যদি আমাকে ফ্রিতে সেফটি কোঅর্ডিনেটর করতে বলে, আমি করব না, কারণ ওইটা সাহস আমার নেই। কিন্তু আমার সাহস হচ্ছে যে ড্রাইভিং কোর্স করার, তার জন্য আমি কোর্সটা করে ফেলেছি। তো এরকম অনেক মানুষের মনের মধ্যে ভয়টা কাজ করে যে আমি কি পারবো ড্রাইভিং লাইসেন্স নিতে। অবশ্যই আপনি পারবেন। এটা করতে খুবই ধৈর্যটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ধৈর্য, টাকা টাকা কিন্তু $5,000 হোক, $4,000 হোক, আপনি একসাথে কিন্তু দিবেন না, আস্তে আস্তে দিবেন। এবং আপনি যদি কারো কাছে পরামর্শ নিতে যান, কেউ আপনাকে বলবে না যে হ্যাঁ তুমি ভর্তি হও। সবাই বলবে হয়তো 2-1 বছর হয়েছে, বাড়ির ঋণ পরিশোধ করো, তারপরে হও, সব কিছু বুঝো। আসলে আমার যদি শক্তি থাকে যে আমি এখন করার নতুন অবস্থায়, অবশ্যই করে ফেলবেন, কারো কথা মাথায় নেবেন না। টাকা এক সময় আস্তে আস্তে জোগাড় হবেই, কিন্তু দেখে নেবেন আপনি আপনার কোম্পানি, যদি এরকম কোম্পানি আছে যে ড্রাইভিং লাইসেন্স করলে সমস্যা করে, তো ওই দিকটাও আপনি বিবেচনা করে অবশ্যই ড্রাইভিং কোর্সে ভর্তি হবেন। ড্রাইভিং কোর্সে ভর্তি হওয়ার আগে সবচেয়ে মাথায় রাখতে হবে যে আমি সময়টা দিতে পারবো। ধরেন লম্বা একটা সময়, এখনকার সময়ে দেখি ড্রাইভিং ক্লাস পাইতে অনেক সমস্যা হয়, কিন্তু আপনার মাথায় নিয়েই ওই জিনিসটার মধ্যে নামতে হবে যে সময়টা আমার ব্যয় হবে এবং টাকা দরকার, এবং আপনার মন মানসিকতা থাকতে হবে যে আমি যতবার ফেল হই তবু আমি ইনশাল্লাহ এক সময় পাস করবই। আপনার মনে মনে ধারণা নিতে হবে যে আমি 2-1 বার ফেল করব, কোনো সমস্যা নেই, 5 বার ফেল করলেও আমি 6 বার সময় পাস করব, আমি একটা কিছু করতে চাই। অনেক মানুষ আছে 2-1টা ক্লাস করার পরে অনেকে পরামর্শ দেয় এটা ফেল হয় বা পারবা না, বা অনেকে ধৈর্যহারা হয়ে যায়, তার জন্য পিছিয়ে যায়। আপনার সবসময় মনের মধ্যে রাখবেন যে আমি ফেল করবো, সমস্যা নেই, এক সময় আমি পাস করব। যেমন আমিও সিঙ্গাপুরে 11 মাস যখন আমি ভর্তি হয়েছিলাম, কয়েকজনের কাছে আমি জিজ্ঞাসা করছি যে আমি ভর্তি হব, কেউ আমাকে সাপোর্ট করেনি। তো আসলে আমাকে যেমন দেখতেছেন, অনেকে আমাকে অনেক কথাই বলছে। মনে করেন কেউ কেউ বলছে তুমি যদি ব্রেকে পাড়া দাও তাহলে ইট পায়ের মধ্যে রাইখা তারপরে ব্রেকে পাড়া দিতে হবে, বা টাকা খরচ হবে, ফেল হবা। তো আসলে আমি কারো কথা অত বেশি কানে নেইনি। আমার মনে শক্তি ছিল যে আমি ইনশাল্লাহ পারবো। তার জন্য আমি সিঙ্গাপুরে 11 মাস যখন আমার বয়স চলে সিঙ্গাপুরে, তখন আমি ভর্তি হয়েছি, ইনশাল্লাহ আমি একসময় পাস করেছি। এখন কয়বার ফেল হয়, কয়বার পাস হয়, এগুলা চিন্তা করে ভাই সব কিছু করা যায় না। আপনার যেই দিকে মনটা যাইব ওই দিকে আপনি হাঁটবেন, কারো কথা কান দেবেন না। এমনও সময় গেছে আমাকে অনেকে বলছে যে আমি নাকি কোনো কোম্পানিতে
ড্রাইভিং জব পাবো না, কারণ সবাই বলবে তোমারে দেখতে দেখা যায় একবারে নতুন আসছো, বা তারপর হচ্ছে তোমার এই ফ্রি কোটা হয়নি, এগুলা বলতো আমি যখন ড্রাইভিং কোর্সে ভর্তি হয়েছিলাম। আমি কিন্তু পিছিয়ে যাইনি, লোকের কথা শুনে আমি পিছিয়ে গেলে হয়তো আমার ফিউচারে ভালো হতো না। ইনশাল্লাহ এখন আমি ফিউচারে এগিয়ে যেতে পারবো। আমি কারো কথা শুনিনি, আপনারা অবশ্য কারো কথাই শুনবেন না। আপনার ইচ্ছে, আপনার মনে শক্তি আছে, ড্রাইভিং লাইসেন্স করবেন, অবশ্যই আপনার ভর্তি হয়ে যাবেন। তারপরে কিছু কিছু ভাই আছে যে ড্রাইভিং প্র্যাকটিক্যাল করতেছে, করার পরেও কয়েকটা ক্লাস করার পরেই বলে ওর কাছে বলে যে আমি 5টা ক্লাস করছি 1.2 1.4, আমার দ্বারা কি সম্ভব? আপনার দ্বারাই সম্ভব, কেন না? আপনি যদি একেবারে 100 পারতেন তাহলে কি আর আপনি ড্রাইভিং কোর্সে ভর্তি হতেন? আপনি পারেন নাই বিধায় আপনি শেখার জন্য ড্রাইভিং কোর্সে ভর্তি হয়েছেন। এবং মনে করেন অনেক মানুষ আছে ড্রাইভিং, যার যার দেশের ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু সিঙ্গাপুরে আসার পরেও ফেল হয়। তো তারা কি দেশে কি ড্রাইভিং করেনি? অবশ্যই গাড়ি চালাইছে, কিন্তু এই জায়গায় হচ্ছে একটু ডিফারেন্ট। আসলে পাস ফেল আছেই সব কিছুর ক্ষেত্রে, ফার্স্ট ফেল তো অবশ্যই আছে। তো আপনার ওই দিকে মাথায় নিয়ে রাখলে হবে না, চলবে না, আপনি পিছিয়ে যাবেন। আসলে অনেকের কাছে যদি আপনারা বলেন যে আমি এত ক্লাসে এত লেসনে গেছি, আপনাকে কেউ ভালো পরামর্শ দিবে না, বলবে যে না তোমার দ্বারা হবে না, তোমার পয়েন্টটা কম পাইছো। তারপরে আপনি যদি এই কথাটা শেয়ার করেন তাহলে আপনি পিছিয়ে যাবেন, কারণ কেউ আপনাকে বলবে না যে ভালো হয়েছে, সবাই বলবে আর একটু হলে ভালো হতো, আর একটু ভালো করলে ভালো হতো, তাহলে আপনার মনটা কিন্তু ভেঙে যায়। তার জন্য আমি বলি অবশ্যই আপনারা কারো কাছে এত কিছু শেয়ার করার দরকার নাই, আপনার লক্ষ্যে আপনি এগিয়ে যান। সবসময় মাথায় রাখবেন আমি যে কোনো সময় ইনশাআল্লাহ পাশ করে বের হতে পারবো। লোকের কথায় কান দেবেন না, অনেকে অনেক কিছু বলে। আমি এরকম সিঙ্গাপুরে মানুষ দেখছি বেসিক থিওরি বা ফাইনাল থিওরি 5বার ফেল হয়েছে। দেখেন বেসিক থিওরি ফাইনাল থিওরি পাস করার পরে না প্র্যাকটিক্যাল করবেন, দেখেন প্রথম অবস্থা এরকম, কিন্তু ওই মানুষগুলা পিছিয়ে যায়নি, অবশ্য ওই মানুষগুলা কন্টিনিউ চালিয়ে গিয়েছে। এবং আমি দেখছি যে প্র্যাকটিক্যালে আপনার যখন ফাইনালটা দেয় এই প্র্যাকটিক্যাল, তখন আপনার 2-3বার ফেল, এটা তার স্বাভাবিক। অনেক মানুষ আছে, আমার কোম্পানিতে একজন আছে, এক বড় ভাই 2বার ফেল হয়েছে, এখন আরেকবারের জন্য অ্যাপ্লাই করছে। তো অনেক মানুষ আছে 5বার ফেল করার পরেও সে বলে যে আমার লক্ষ্য যেহেতু ড্রাইভিং লাইসেন্স নেব, অবশ্যই আমি যতবারই ফেল হই আমি নিয়েই ছাড়বো। তা আপনার মনের মধ্যে এই আপনার শক্তিটা থাকতে হবে যে আমি ইনশাল্লাহ এক সময় তো পাস করব। যেই পথে হাঁটতেছি আমি এক সময় আমি লাস্ট দেখেই ছাড়ব। যদি আপনার মনে এই কথাটা থাকে আপনার দ্বারাই সব কিছু করা সম্ভব। আসলে আমরা ধৈর্য হারা হয়ে যাই, তার জন্য আমরা সামনে এগিয়ে যেতে পারি না। অর্ধেক যাওয়ার পরে আমরা পিছনের দিক ফিরে যাই, আমরা লাস্ট পর্যন্ত দেখি না যে কি আছে। আর মনে করেন আল্লাহর কাছে চাইবেন, নামাজ পড়বেন, আল্লাহ ইনশাল্লাহ আপনাদের একসময় পাস করিয়ে দেবে। বা যেই কোনো ক্ষেত্রে, শুধু ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে না, নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন, এক সময় হলেও ইনশাল্লাহ আপনি জয় হতে পারবেন। আমাদের করারটা তো আমরা অবশ্যই করব, বাকিটা আল্লাহর উপর। আল্লাহ আমাদের ভালো চায়, আমরা অবশ্য বুঝি না যে আল্লাহ আমাদের ভালো চায়। খারাপ হইলেও এটা আমাদের মেনে নিতে হবে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন, ইনশাল্লাহ আল্লাহ সবাইকে একসময় সব কিছু পাইয়ে দেবে। আল্লাহ আমাদের সাথেই আছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনি শেয়ার করলে হয়তো আরেকটা ভাই এই ভিডিওটা দেখে উপকৃত হতেও পারে। তার মনে হয়তো এরকম সমস্যাটা ছিল এতদিন, হয়তো আমার ভিডিওটা দেখে এই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর আমি যেটা জানি বা যেটা শিখি, এটা আমি চেষ্টা করি আপনাদেরকেও আমি শেয়ারের মাধ্যমে আপনারাও শিখেন। কিন্তু আপনারা আমি দেখতেছি সাপোর্ট করেন না, কেউ লাইক করেন না, কেউ কমেন্ট করেন না। তাহলে কিন্তু আমার মনটা খারাপ হয়ে যায় যে এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, কেউ সাপোর্ট করতেছে না। তো আমি আশা করি পরবর্তীতে থেকে আপনারা আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট, লাইক, শেয়ার করে। তো শেষ পর্যন্ত আমি যেই কথাটা বলতে চাই যে আমরা কখনো হতাশ হব না। হতাশ হবেন তো পিছিয়ে যাবেন, হতাশ হওয়া যাবে না।
সামনে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, পিছনের দিক আর ফিরে তাকাবো না। সবাই ভালো থাকেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।